হ্যালো, অনেক আইটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো আজকে আমরা দেখতে চলেছি কিভাবে আমরা একটা সার্ভে অ্যাকাউন্ট খুলতে পারবো এবং তার সাথে সাথে কিভাবে সার্ভে অ্যাকাউন্ট থেকে উইথড্র দিতে হয়, আর লাস্ট যেটা থাকবে যে সার্ভে অ্যাকাউন্ট থেকে কিভাবে আমাদের পেমেন্ট করে। তো বেশি দেরি না করে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। তো চলুন। তো আজকে আমরা যে সাইটটার অ্যাকাউন্ট খোলা দেখবো সেটা হচ্ছে মাই পয়েন্টস। তো প্রথমে আপনারা আপনাদের ব্রাউজার অন করুন। ব্রাউজার অন করার পরে আপনারা যেই সাইটটার অ্যাকাউন্ট খুলতে চান সেই সাইটটা লিখবেন। তো আজকে আমি মাই পয়েন্টস দেখাচ্ছি, কারণ মাই পয়েন্টসে যদি আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদের অন্য অন্য সাইটেরও অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো প্রথমে মাই পয়েন্টসের সাইটের নাম লিখুন। মাই পয়েন্টস সাইটের নাম লেখার পরে আপনারা মাই পয়েন্টস লিখে যেটা দেখবেন সেটা লগ ইন করবেন। মানে লগ ইন না, সরি, প্রথমে সাইন আপ করতে হবে। তো প্রথমে মাই পয়েন্টস ওয়েবসাইটে ঢুকুন, একটু ওয়েট করুন। হ্যাঁ, দেখুন চলে আসছে ওয়েবসাইটটা। এবার আপনারা দুই জায়গাতে সাইন আপ করতে হবে, নিচের থেকে উপর থেকে। তা আমি উপর থেকে দেখাচ্ছি। তো এইখানে দেখেন নিচের দিকেও আছে উপর দিকেও আছে। তা এইখানে উপরের দিকে আপনারা গিফট কার্ড আছে, অ্যামাজন গিফট কার্ড এবং ভিসা কার্ড। তো আপনারা অ্যামাজন না নিয়ে আপনার ভিসা কার্ডটা নেবেন। তো ভিসা কার্ডটা সিলেক্ট করার পরে আপনারা নিজেদের ইমেল দিবেন, যে একটা ইমেল আছে সেটা। আর একটা কথা বলে রাখি, যে সার্ভের জন্য যে ইমেলটা ব্যবহার করেন সেটা সবসময় যেন আলাদা একটা জিমেল হয়। নিজের পার্সোনাল জিমেল কখনো ব্যবহার করবেন না। তো জিমেলটা কপি করবেন, করার পরে আপনারা মাই পয়েন্ট সাইটে চলে যান আবার। তো মাই পয়েন্ট সাইটে আসার পরে আপনার জিমেলটা পেস্ট করে দিন এবং পাসওয়ার্ড দিন আপনাদের মনের মতন, যেটা আপনার মনে থাকবে। আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। এরপরে জাস্ট নিচে এসে লাল বাটন চাপ মারুন, জয়েন নাও। জয়েনে চাপ মারার পরে একটু ওয়েট করুন। আপনার লোডিং নেওয়ার পরে একটা মেইল আপনাদের একটা মেইলে চলে যাবে। মাই পয়েন্ট সাইটের থেকে একটা মেইল আপনাদের মেইলে চলে যাবে, পার্সোনাল যে মেইলটা থাকবে সেই মেইলে চলে যাবে। তো এই সাইটটা একটু টাইম নেয়। আর এখানে দেখেন এই জয়েন নাও করার পরে বিভিন্ন অফার দেবে। তো এই অফারগুলো চাইলে আপনারা পূরণ করতে পারেন, কিংবা আপনারা নাও করতে পারেন। তো আমি আজকে করতেছি না। আপনারা আপনারা যদি ইচ্ছা হয় তো আপনারা করে নিতে পারেন। তো মেলে চলে আসুন। মেলে আসার পরে আপনারা মেলটা আপনাদের কনফার্ম করতে হবে। তো ভেরিফাই ইওর ইমেল টু টেক $10 লেখা আছে। তারপরে মানে ভেরিফাই নাও, ওইটা ক্লিক করবেন। করলে দেখবেন যে আবার আপনাদের মাই পয়েন্টসের সাইডে নিয়ে আসবে। তো মাই পয়েন্টস সাইডে নিয়ে আসার পরে একটু ওয়েট করবেন। প্রথমে হয়তো বা দেখাতে পারে যে এটা ভেরিফাই হয়নি, রিসেন্ট, কিন্তু একটু ওয়েট করলে তারপর আপনাদের লোডিং নেওয়ার পরে দেখাবে যে সাকসেসফুলি, আর এই অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেল। তারপরে ফার্স্টে যে গেট পেড ফর ওপিনিয়নে চাপ মারবেন। এরপর আছে আপনাদের প্রোফাইলের যেই ডাটাগুলো দেওয়া লাগবে সেইগুলো দিতে হবে। তো আসুক। আচ্ছা, দেখুন এখানে প্রথমে লিখেছে হোয়াট ইজ ইউর জেন্ডার। তার মানে আপনার জেন্ডার কি, তো আপনি আপনার প্রোফাইলের অনুযায়ী দিবেন। আমি আমার প্রোফাইলের অনুযায়ী দিয়ে দিলাম। আর এজটা আপনার প্রোফাইল অনুযায়ী দিবেন। আর আপনি যদি না জেনে থাকেন কিভাবে একটা সার্ভে প্রোফাইল তৈরি করতে হয়, তো সেই ক্ষেত্রে আপনি আমার হাউ টু ফাইন্ড ইউএসএ রিয়েল অ্যাড্রেস ওইটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে একটা অ্যাড্রেস বের করতে হয়। তো আপনার জন্মসাল দিন এখানে যে প্রোফাইল অনুযায়ী। এখানে জন্মসাল মানে হয় হোয়েন ইউ বর্ন। জন্মসাল দেওয়ার পরে নেক্সট করুন বা কন্টিনিউ করুন। হুইচ অফ দ্য ফলোয়িং হেলথ রিলেটেড থিংস হ্যাভ ইউ ডান ইন পাস্ট 3 মান্থ, মানে আপনি 3 মাসের মধ্যে কোন জিনিসগুলো করছেন হেলথ রিলেটেড। তো সেক্ষেত্রে আপনারা দিবেন। আমি এখানে নন এবং বল দিয়ে দিলাম। তো নিচে যাই, নিচে নন এবং বল দিই, দেওয়ার পরে কন্টিনিউ চাপ দিবেন। ওকে।
তারপরে তারপরে নেক্সটে দেখেন হোয়াট ইজ ইউর এডুকেশনাল লেভেল, মানে আপনার শিক্ষাগত যোগ্যতা কত। তো আমি মাস্টার ডিগ্রি দিয়ে দিলাম। হোয়াট ইজ ইউর বেস্ট ডিসক্রাইব ইউর কারেন্ট হাউস হোল্ড, তো সেই ক্ষেত্রে আমি আমার নিজের একটা সিঙ্গেল হাউস আছে সেটা দিলাম। আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন একটা আপনাদের প্রোফাইল অনুযায়ী। প্লিজ চুজ দ্য অপশন বেস্ট ডিসক্রাইব ইউর হাউস হোল্ড, আপনার হাউস হোল্ড সম্পর্কে, মানে আপনার বাড়ি কয়জন ছেলে মেয়ে আছে আর কি, সেই বিষয়ে দিতে বলছে। তা আমি লিখছি অন অর মোর চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18 লিভিং ইন দ্য হাউস হোল্ড, লিভিং ইন মাই হাউস হোল্ড। তো কন্টিনিউ করুন। তবে একটা কথা বলে রাখি, আপনারা কখনো আমি যেটা দিচ্ছি সেটা দিবেন না। আর ছেলেপেলে যেহেতু দিছি সেই জন্য একটা ছেলেপেলের প্রোফাইল আমি দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের প্রোফাইল অনুযায়ী, আমি বারবার বলতেছি যে আপনার আমি যা দিচ্ছি সেটা কিন্তু দেবেন না। তাহলে কি হবে, তাহলে সাইটটা আপনাদের ব্যান করে দিতে পারে, কারণ একই প্রোফাইল অনুযায়ী দিলে আপনারা ব্যান্ড হতে পারেন। তো তো আপনারা এগুলো পড়ে পড়ে দিবেন। আচ্ছা দেখেন এখানে দিচ্ছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব ইউর রেজ, আপনার গায়ের রংটা কি আর কি সেটা জিজ্ঞেস করতেছে, তো আমি হোয়াইট দিয়ে দিলাম। আর আপনাদের ইচ্ছা মতন আপনারা যে কোনো একটা দিতে পারেন। হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়ার স্ট্যাটাস, তো এমপ্লয়ার স্ট্যাটাস ফুল টাইম দিলাম, আপনারা হাফ পার্ট টাইম দিবেন, কারণ পার্ট টাইম দিলে আপনারা এখানে বেশি কাজ পাবেন। তো যাই হোক, এরপর দেখি কি লেখা আছে, হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব ইউর অরিজিনস প্রাইমারি ইন্ডাস্ট্রিজ, মানে অর্গানাইজেশন প্রাইমারি ইন্ডাস্ট্রিজ। তো আপনার প্রাইমারি ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে, মানে যেখানে আপনি কাজ করেন, তা আপনার ইন্ডাস্ট্রিজে কোনটা, তো সেই হিসেবে আমি প্রথমে প্রথমে কনস্ট্রাকশন দেবো না, আমি হচ্ছে আইটি সেক্টর দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের প্রোফাইল অনুযায়ী দিবেন। আচ্ছা এটা কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পরে হুইচ অফ দ্য ফলোইং, না ওকে, হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউস ইনকাম বিফোর ট্যাক্স, মানে আপনার ইনকাম কত। তো আমি 1,24,000 দিয়ে দিলাম। আর আপনাদের মতন একটা দিয়ে দিবেন। ওকে, আর ইউ সেভিং ফর কলেজ ইন ইউর হাউস হোল্ড ওর ফ্যামিলি, ও মানে আপনার ফ্যামিলির কারোর জন্য আর কি সেভ করতেছেন কিনা কলেজের জন্য। তো আপনি আপনার মতন দিবেন, আমি একটা দিলাম না, আমি নো দিয়ে দিলাম। আর আপনারা আপনাদের মতন দিবেন। ওকে, তাহলে নেক্সট দিন জিপ কোড। জিপ কোডটা খুবই একটা মেন বিষয়, আর জিপ কোডটার জন্য কখনো ভুল না দেন। আর সবসময় খেয়াল রাখবেন যে আপনাদের আইপির যে জিপ কোডটা থাকে সেটার জন্য দিন। তো আইপি প্রথমে একটা চেক করে নিন, আইপি চেকার সাইটে যান। তো আমি হোয়ার ডট নেটে যাচ্ছি, আপনারা আপনাদের মতন যেইটা খুশি সেটাতে যাবেন। আমাদের একটা জিপ কোড দেবে, সেই জিপ কোডটা দেখে নিই। জিপ কোডটা নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। আর এইখানে প্রত্যেকটা জিনিস আপনারা নোট করে রাখবেন, যাতে করে আপনাদের পরবর্তীতে কাজে লাগে। ওকে, তারপরে আপনাদের আর একটা জিনিস কি, এখানে যে জিপ কোডটা দিবে সেটা আপনার অবশ্যই কাজে লাগবে। প্রত্যেকটা সময় আপনার এই জিপ কোডটা কাজে লাগবে, তো আপনি আপনার জিপ কোডটা নোটপ্যাডে রেখে দেবেন। তো নোটপ্যাডে রেখে দেওয়ার পরে আপনি এখানে আমাদের জিপ কোডটা বসাই দিলাম। তো আপনি অবশ্যই নোটপ্যাডে রেখে দেবেন, এটা কিন্তু মনে রাখবেন। এবার কন্টিনিউ করবেন। এরপরে আপনাদের ডাইরেক্ট সার্ভিস আইডি চলে যাবে, আর এখানে কিছু অফার দিবে। তো এই অফারগুলো দেখেন, এখানে অফার একটা আছে, প্রথমটাই প্রায় আপনাকে $1 দেবে। আপনি যদি প্রথম অফারটা পূরণ করেন $1, দ্বিতীয় তৃতীয় এইভাবে প্রত্যেকটা দিবে। তো আমি আপাতত অফারগুলো পূরণ করতেছি না, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি নো থ্যাঙ্কস আই ওয়ান্ট টু টেক সার্ভে, নিচেরটায় চলে যাচ্ছে, নিচের স্টেজে কন্টিনিউ করতেছি। তো আপনারা আপনাদের মতন করবেন, তাতে কোনো সমস্যা নেই। আর আপনার ইচ্ছা হলে এগুলো পূরণ করতে পারেন, কিন্তু এইগুলো করতে গেলে কিছু ইনফরমেশন লাগে। আর দেখেন এখানে সার্ভেগুলো দেখেন, এখানে প্রচুর সার্ভে থাকে এইসব সাইডে। আর তা আপনারা প্রথমে সার্ভে শুরু করবেন না, আপনারা প্রথমে এইখানে এই প্রোফাইলে যে সার্ভেগুলো থাকে সেইগুলো দিয়ে দেবেন। এই প্রোফাইল সার্ভে না করে কখনো সার্ভে ম্যাচ হয় না। ডান দিকে যে 8 লেখা আছে, এভাবে যদি সার্ভের অ্যান্সার দিন তাহলে এইভাবে 10 হয়ে যাবে, 10 করে পূর্ণ হয়ে যাবে। তো যাই হোক, আপনারা, আমি আজকে আর করে দেখাচ্ছি না। আর উপরে খেয়াল করেন আপনাদের লেখা আছে 10 পয়েন্টস, ওইটা হচ্ছে আপনার যেই আমরা যে সার্ভেগুলো করব
সেই সার্ভেগুলোর পয়েন্ট এখানে যোগ হবে। আর এইখানে হচ্ছে 150 পয়েন্টে এক $1, 150 পয়েন্ট সমান সমান $1। তো আপনারা একটু এখানে সার্ভের দিকে খেয়াল করেন, এখানে দেখেন 18 মিনিটে আছে 70 পয়েন্ট, মানে 18 মিনিট কাজ করলে আপনি 70 পয়েন্ট পাবেন। এই সার্ভেটা করতে আপনার 18 মিনিট সময় লাগবে, 18 মিনিটে 170 পয়েন্টস। তো 170 পয়েন্টস মানে আপনার প্রায় $1.10 পড়ে এই সাইড অনুযায়ী। তো বিভিন্ন সাইডে বিভিন্নভাবে পয়েন্ট দেয়, তো পয়েন্টগুলো আপনাদের আর কি গুছিয়ে রাখতে হবে। তো পয়েন্টগুলো করতে করতে যখন এখানে পূর্ণ হয়ে যাবে, এই 10 পয়েন্টের থেকে আপনারা এখানে যখন 750 পয়েন্টে যাবে, তো আপনারা এখান থেকে গিফট কার্ড উইথড্র করতে পারবেন। আর এই সার্ভেগুলো একটু সময় নিয়ে করবেন, তাহলে এই সার্ভেতে আপনাদের ম্যাচটা খুব ভালো হবে। আর আরেকটা জিনিস, যদি এই সার্ভেগুলো করার পরে আপনাদের হচ্ছে একটা নাম্বার ভেরিফাই করা লাগবে। তো আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন যে কিভাবে সার্ভে সাইটের নাম্বারগুলো পাওয়া যায় আর সেই সাইটগুলো কি কি, সেগুলো আমার এখানে দেওয়া আছে। তো এবার দেখেন, এইখান থেকে যখন আপনার 700 পয়েন্ট হয়ে যাবে, তারপর রিডিমে ক্লিক করবেন। রিডিম পয়েন্টসে ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে কত গিফট কার্ড আছে। এখানে যে গিফট কার্ডগুলো আছে সেগুলো অনেক হিউজ গিফট কার্ড আছে। আর এখানে হচ্ছে আপনার বিভিন্ন রেঞ্জ হিসেবে আপনারা দেখতে পারবেন বাম পাশে। আর এখানে দেখেন অনেক গিফট কার্ড আছে। তো আমাদের বাংলাদেশে অ্যামাজন, আইটিউন্স, গুগল প্লে এগুলো নিতে পারেন। আর খেয়াল রাখবেন, উপরে যে 10 পয়েন্ট দেখতে পাচ্ছেন, ওই 10 পয়েন্টে যখন 700 পয়েন্ট হবে তার আগে আপনারা উইথড্র দিতে পারবেন না। তো এইগুলো করা হয়ে গেলে আপনারা উইথড্র দিবেন। আর 4 থেকে 5 ঘন্টা করলে আপনারা এখানে 700 পয়েন্ট করে ফেলাতে পারবেন একদিনে। তো মোটামুটি মনে হয় আমরা বুঝাতে পারছি। আর আপনাদের একটু কম রেডি পাওয়া যায়, কারণ এই গিফট কার্ডগুলোর একটু রেট কম হয়, ডলার রেট। তো আজকে আশা করি সবকিছু বুঝাতে পারছি। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই।